আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা। টুডে আই এম সো হ্যাপি বিকজ গতকালকে মে মাসের শেষ দিন ছিল, আজকে হচ্ছে জুন মাসের প্রথম দিন। মে মাসের প্রথম দিকে আমি আমার হিলফুল পুজোর শান্তি সংঘের সদস্যদেরকে বলেছিলাম যে এই মাসে আমাদের 3000 প্লাস টাকা ফান্ডে কালেকশন হতে পারে। কারণ হচ্ছে আমরা হিলফুল পুজোর শান্তি সংঘটা 27শে মার্চ শুরু করেছিলাম। মার্চ এবং এপ্রিল মাসে আমাদের ফান্ডের কালেকশন ছিল 2400 সামথিং। ওই কালেকশনের উপর ডিপেন্ড করে আমি একটা বলেছিলাম যে 3000 প্লাস হতে পারে। আমাদের সদস্যরা কিন্তু এটার উপর একটু স্যাটিসফাইড ছিল যে এরকমটা হতেই পারে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি রহমত, এই মাসে আমাদের কালেকশন হয়েছে 38,785 টাকা। অ্যাকচুয়ালি হিলফুল পুজোর শান্তি সংঘের যে যাত্রা শুরু অথবা এটার যে প্ল্যানিংটা, ওইটা হয়েছে আমি যখন ফার্স্ট টাইম করি, সেটা হচ্ছে আমি একটা জিনিস ট্রাস্ট করি, বিলিভ করি, ইফ আই হেল্প সামওয়ান ওয়েন হি সিকিং হেল্প, ইনশাল্লাহ আল্লাহ উইল হেল্প মি ওয়েন আই নিড হেল্প। এখানে ধনী গরিব, উঁচু নিচু, জাতপাত, বংশ, হ্যান ত্যান কোনো ভেদাভেদ নাই। আমাদের সদস্যদের মাসিক চাঁদা হচ্ছে 30 টাকা। এখন কেউ যদি মনে করে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি মাসে 3 লাখ করে টাকা দিব, দ্যাটস ফাইন, আপনি দিতেই পারেন, আপনার টাকা পয়সা আছে। কিন্তু আপনি যদি মনে করেন আমি 3 লাখ করে দিচ্ছি, আমি সংগঠনের হর্তা কর্তা হ্যান ত্যান, তাহলে কিন্তু এটা আপনার মনের ভুল। এখানে সবাই সমান, আমরা যে কোনো কাজ করি পরামর্শ করে করি। আপনি যেই হন সেটা আপনার নিজের এরিয়াতে, এই সংগঠনের মধ্যে আপনার কোনো কর্তৃত্ব চলবে না। তবে আপনি যদি আল্লাহর হুকুম রাসূল সুন্নাহ মতো চলেন, তাহলে অবশ্যই আপনি এখানে কর্তৃত্ব দেখাতে পারবেন, সেটা সাপোর্ট আমরা দিব। আমার লাইফে এরকম অনেক কাহিনী আছে যে আমাকে প্রচুর পরিমাণ মানুষ হেল্প করেছে, আমার বন্ধু বান্ধব, পরিচিত জন, অপরিচিত জন, অনেকেই হেল্প করেছে। তো আমার এটা থেকে চিন্তা ভাবনা হইলো যে আমরা কিছু একটা করি না সম্মিলিতভাবে, যেহেতু আমি পার্সোনালি কাউকে তেমন কিছু হেল্প করতে পারবো না। সো আমরা যদি একটা সাংগঠনিকভাবে অথবা একটা বড় পরিসর কিছু করার ট্রাই করি, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা সাকসেস হব। ওই চিন্তা ভাবনা থেকে শুরু করা। তারপর একজনের সাথে ফার্স্ট টাইম আমি কথা বলছিলাম, ওইটা হচ্ছে নুরুল আমিন তালুকদার, আমার মামু। তারপর হচ্ছে মোহাম্মদ আরাফাত, ও দেশের বাইরে থাকে, ছোট ভাই, তার সঙ্গে। তারপর হচ্ছে আস্তে আস্তে অনেকের সঙ্গে, বর্তমানে 100+ আমাদের মেম্বার। আর আমাদের মেম্বারদের মাসিক চাঁদা হচ্ছে 30 টাকা, তারা সোয়াবের নিয়তে দিবে। এবং আমি একটা বিষয় এনশিওর করতে চাই যে আমাদের সংগঠনে যেসব চাঁদা অথবা দান করার আসে, ওই টাকা দিয়ে কিন্তু কোনো প্রকার চা পান খাওয়া হয় না, সিঙ্গারা খাওয়া হয় না, কোনো প্রকার কাউকে সংবর্ধনা দেওয়া হয় না। এছাড়া এই যে এটা হচ্ছে আমাদের সংগঠনের অফিস, যদিও অফিসটা হচ্ছে কি আমরা এটা বিজনেসের ব্যাপারে ইউজ করতেছি, কিন্তু এই যে দোকান ভাড়াটা আছে, এটা কিন্তু আমরা ব্যবসা থেকে দিই, সংগঠন থেকে দেওয়া হয় না। এছাড়া হচ্ছে কি আমরা যদি কোন জায়গায় যাই, কাউকে হেল্প করতে যাই, তাহলে আমরা যেসব সদস্য আমাদের সঙ্গে যায়, তারা নিজের টাকা খরচ করে। এছাড়া বিভিন্ন সংগঠন দেখবেন যে আপনি, তারা হচ্ছে কি মানুষকে আনবে, সম্বর্ধনা দিবে, হ্যান ত্যান করবে, এরকম কোনো কিছু এখানে করা হয় না। এখানে যে টাকাটা আসে সবগুলো টাকা কিন্তু মানে মানব এবং সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়। আমি অনেক হ্যাপি, এবং আমাদের যারা মেম্বার আছেন অথবা আমাদের যারা ডোনার আছেন, তাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড, কারণ তারা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, সেই পরিমাণ সাপোর্ট না পেলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারতাম না। সো আমাদের যারা মেম্বার আছেন, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এখানে টাকা দিবেন, অবশ্যই সোয়াবের নিয়তে দিবেন, অন্য কোনো নিয়তে টাকা পয়সা দিবেন না। আর হচ্ছে কি আমরা আরও কিছু সার্ভিস চালু করেছি, যেমন সুদমুক্ত ঋণ ব্যবস্থা এবং হচ্ছে কর্জে হাসানের ব্যবস্থা। গরিব দুঃখী, অসহায়, অসুস্থ মানুষের পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যরা কিন্তু উপকৃত হচ্ছে। তবে সদস্যদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি, অথবা ডোনারদের কাছে, আপনারা যারাই টাকা দিচ্ছেন, যে বিনিময় পাওয়ার জন্য দিবেন না, যে আমি হয়তো এটা থেকে আমি ফ্যাসিলিটি পাবো, এটা থেকে আমি হয়তো টাকা কর্জ নিতে পারবো, সুদমুক্ত ঋণ নিতে পারবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো আশা করবেন না। আপনি দিবেন হচ্ছে সোয়াবের নিয়তে। নিয়ত সই করে আপনি যদি সামান্য কিছু দান করেন, এটা কিন্তু অনেক কিছু হবে, দুনিয়া আখেরাত থেকে ফ্যাসিলিটি আপনি অবশ্যই পাবেন। আর যদি নিয়তের মধ্যে গোলমিল থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে ভাই। আর আমরা চাই যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হোক, যেখানে বৈষম্য থাকবে না, সবাই মিলেমিশে আমরা বসবাস করব, ইত্যাদি ইত্যাদি। সো আমারও অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি কোনো ভুল হয় আমার, অবশ্যই আপনারা আমার ধরিয়ে দিবেন। এছাড়া আমাদের সংগঠনের যে আয় ব্যয়ের যে হিসাবটা আছে, এটা আমরা প্রত্যেক মাসে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, ওইটাতে দিয়ে দিই, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই। যদি কারো মানে আমাদের হিসাবে গরমিল মনে হয়, অথবা মনে হয় যে ওরা হয়তো টাকা মাইরা খাইতেছে হ্যান ত্যান, তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আমাদের অফিসে চলে আসবেন। এই যে আমি কিন্তু এখন আমাদের অফিসে বসা আছি, আর এটা হচ্ছে ছানবাঙ্গা বাজার, জালাল মিয়ার মার্কেট, মানে আমার একজন মামার দোকান। এটা এনি টাইম না, আমি হচ্ছে এখানে আসর থেকে মাগরিব পর্যন্ত থাকি, যেহেতু আমার এখন পরীক্ষা চলছে, সো আমি এখানে সবসময় সময় দিতে পারি না। সো আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি নিয়তে কাজগুলো করতে পারি, এবং আল্লাহ এবং রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক যেন আমরা আমাদের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে এবং সুচারুরূপে করতে পারি।
ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।